যুদ্ধ পরবর্তী গাজায় নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে শত শত ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিশর। নতুন এই বাহিনীর সব সদস্যই হবেন গাজা উপত্যকার বাসিন্দা। তাদের বেতন দেবে পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গাজায় ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মিশরের সঙ্গে পুরো প্রশিক্ষণ কর্মসূচি সমন্বয়ের নির্দেশ দিয়েছেন। গত বছর মিশরের মধ্যস্থতায় হামাস, ফাতাহ সহ বিভিন্ন দল গাজায় প্রায় 10,000 পুলিশ সদস্যের একটি বাহিনী গঠনে সম্মত হয়। এর মধ্যে 5,000 জনকে প্রশিক্ষণ দেবে মিশর, আর বাকি সদস্যরা আসবেন গাজার বিদ্যমান নিরাপত্তা বাহিনী থেকে। ওই পরিকল্পনার আওতায় চলতি বছরের মার্চে প্রথম ধাপে 500 জনের বেশি সদস্য কায়রোতে প্রশিক্ষণ পান। সেপ্টেম্বর থেকে নতুন 2 মাসের কোর্স শুরু হয়েছে, যেখানে শত শত নতুন সদস্য যুক্ত হয়েছেন। নতুন বাহিনীটি দলগুলোর অনুমোদিত টেকনোক্র্যাট কমিটির অধীনে পরিচালিত হবে। ইউরোপীয় ইউনিয়নও একটি পরিকল্পনার অধীনে গাজা উপত্যকায় 3,000 পর্যন্ত ফিলিস্তিনি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে আগ্রহী। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যুদ্ধ শেষ হওয়ার পর গাজায় হামাস বা পিএ কারোরই ভূমিকা গ্রহণ করতে রাজি নয়। অন্যদিকে হামাস জানিয়েছে, তারা গাজা শাসন থেকে সরে দাঁড়াতে প্রস্তুত হলেও ফিলিস্তিনি রাজনীতিতে কেন্দ্রীয় ভূমিকা রাখতে চায়। ফলে পরিকল্পনা হলেও তা বাস্তবায়ন এখনও অনিশ্চিত। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।